আজকের ব্লগে ইন্ডিয়ার সবচাইতে বড় মসজিদ জামা মসজিদে যাবো এন্ড সেখানকার বিখ্যাত বিখ্যাত খাবারগুলা ট্রাই করব। সো মাই পাবলিকেরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। অ্যাবসলিউটলি খাওয়া দাওয়া সবকিছু হবে ইফতারের পরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা পাবলিক? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। সো ফাইনালি ইন্ডিয়ার ভ্লগগুলো মেক করা শুরু করে দিলাম। তো আমার ইন্ডিয়ার আগের ভ্লগগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যান, ওইখানে যায় দেখেন ইন্ডিয়ার জন্য আলাদা একটা প্লে লিস্ট বানাইছি, ওইখান থেকে ভ্লগগুলো দেখে নেন। সো মাই পাবলিকের আগের ভ্লগে ইন্ডিয়ার সবচেয়ে বড় মসজিদ জামা মসজিদটা এক্সপ্লোর করছি এন্ড এই ভ্লগে জামা মসজিদের বিখ্যাত খাবারের গলি এন্ড বিখ্যাত বিখ্যাত কিছু খাবার এক্সপ্লোর করব। এন্ড এই ভ্লগে ইন্ডিয়ার জামা মসজিদের রমাদান ভাইবসটা অবশ্যই পেয়ে যাবেন। সো গাইস, এই ভ্লগের লাইক এম রাখলাম অনলি 60টা। আগের ভ্লগের লাইক এম গুলা কমপ্লিট করতে পারেন নাই তো কি হইছে? এই ভ্লগে কইরা দিতে পারবেন, করতে পারবেন না করতে পারেন, ওই যে 80 দিতেছেন রানিং এ ক্লিক করে 60টা লাইক বইরা দেন। এন্ড এই ভ্লগে আমার ভয়েসটা খারাপ শোনা যেতে পারে, কারণ আমার ঠান্ডায় গলা লাগছে বা গলায় ঠান্ডা লাগছে, যে কোনো একটা হইব। তো এর জন্য আমার ভয়েসটার একটু ডিসকাউন্ট দেন। এখন চলেন ভ্লগটা স্টার্ট করি। সো গাইস, এই মুহূর্তে আমার পকেটে আছে 1 কোটি রুপি, থেকে অনেকগুলা শূন্য কমায় দিয়া মাত্র 1000 রুপি। সো 1000 রুপিতে এই জামা মসজিদ স্ট্রিট ফুডে আপনি, আপনার ফ্রেন্ড এন্ড আপনার অ্যানাদার ফ্রেন্ড মিলে ভরপুর পেট ভর খাইতে পারবেন। বাংলাদেশের ওই যে বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা বইরা লয়ে যায়, এইসব খাবার না কিন্তু, মানে কিনলেন অল্প কিছু খাইলেন, খায়া পেট মোট খারাপ, বমি করতে করতে সারাদিন শেষ এন্ড টাকাও নষ্ট। এন্ড বাংলাদেশের খাবারের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি। অলসো এখানকার খাবারের দাম অনেক কম এন্ড সুপার টেস্টি। সো একবার খাইলে বারবার এখানে এসে খাইতে মনে চাইবো। তো গাইস, আগে ইফতারির বাজারটা করে নেই, তারপরে ইফতারি করবো জামা মসজিদে বসে এন্ড তারপরে ভিডিওতে ব্যাক করবো। সো মাই পাবলিকেরা, এখন আমি আছি জামা মসজিদের প্রথম নাম্বার গেটের যে ফেমাস খাবার দাবারের দোকানগুলো আছে ঠিক সেইখানেই। তো প্রথমেই চলে সুবিধা একটা ফ্রুটস নিয়েছি, ভিতরে আছিল তরমুজ, পেঁপে আর আপেল। এন্ড তারপরে নিয়েছি কিমা সমুচা, এটা নাকি রমজান মাসের স্পেশাল, মানে রমজান আসলেই পাওয়া যায় এটা। তারপরে অবভিয়াসলি মাই ফেভারিট শরবতে মোহাব্বত। তো শরবতে মোহাব্বত 50 আর কিমা সমুচা নিছে আপনার 2টা 40 টাকা। সো গাইস, আমার ইফতারি কিনা ডান। এখন চলে যাবো জামা মসজিদের ভিতরের দিকে। ভিতরে ঢুইকা তো আমার মাথা মুথা পুরা হ্যাং হয়ে গেছে। জাস্ট দেখেন একবার কতগুলা মানুষ, কতগুলা ফ্যামিলি এখানে আসছে জামা মসজিদে একসাথে ইফতারি করার জন্য। আমার তো দেখেই ভালো লাগতেছে। জীবনের প্রথম এতগুলা মানুষের সাথে ইফতারি করবো, জাস্ট ভাবেন একবার, এক্সপিরিয়েন্স পুরাই অ্যামেজিং। সো আমি একটা ছোট্ট জায়গায় বসে পড়ি এন্ড বলতে না বলতে ইফতারির টাইম হয়ে যায় এন্ড আজানও দিয়া ফেলায়। ইফতারি শেষে এতগুলা মানুষের সাথে নামাজ পড়া হয়, আলহামদুলিল্লাহ ওই দিন খুবই ভালো লাগছে। সো ইফতারি ডান, নামাজ ডান, লেটস গেট ব্যাক ইনটু দ্য ব্লগ। সো গাইস, এখন আমরা চলে যাব জামা মসজিদের 1 নাম্বার গেটের খাবারের গলিতে। এন্ড এইখানের কিছু ফেমাস খাবারের দোকানে যাব এন্ড আপনাদেরকে দেখাবো যে আপনারা 1000 রুপিতে কি কি এখানে খাইতে পারবেন। তো খাবার দাবারের মধ্যে সবচেয়ে যেটা আমার ফেভারিট সেটা হলো কাবাব। সো চলেন কুরাইশি কাবাবে যাই। তো এই কুরাইশি কাবাবের অনেক নাম শুনছি, আর এটার খাবার নাকি খুবই বিখ্যাত এই জামা মসজিদের মধ্যে। উনারা নাকি 70 বছর যাবত এই কাবাবের বিজনেসটা করতেছে। 70 বছর আগে উনাদের কাবাবের প্রাইস ছিল 25 পয়সা রুপি, আর এখন 4 পিস কাবাবের দাম 200 রুপি। যদি ওই সময় পয়দা হইতাম তাহলে মনে হয় ডেইলি আমি কাবাব খেতাম। তো আমি 2 পিস শিক কাবাব নিছি, প্রাইস পড়ছে 80 রুপি, আর সাথে দিচ্ছে চাটনি আর পেঁয়াজ। তো সাথে আপনি রুমালি রুটিও নিতে পারেন, প্রাইস মেবি 5 টাকা বা 6 টাকা এরকম। তো আমার কাছে কুরাইশি কাবাবটা ভালো লাগছে, জুসি, টেন্ডার, সফট, ভেরি লাভিশ, আর কি কি জানি বলতে হয় ফুড ব্লগার হইতে হইলে। তো গাইস, এবার চলেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা খাবার KFC ফ্রাইড চিকেনের বাপের কাছে আমরা চলে যাই। এই দোকানটা পুরা দিল্লিতে এক নামে ফেমাস, হাজি মোহাম্মদ হোসেন চিকেন। এটা জামা মসজিদের মধ্যে, মানে পুরা দিল্লির মধ্যে ফেমাস একটা ফ্রাইড চিকেনের দোকান, হাজি মোহাম্মদ হোসেন ফ্রাইড চিকেন। এন্ড এই ভদ্রলোকটি হলেন এই দোকানের ওনার, হাজি মোহাম্মদ হোসেন। এন্ড ওনার হাতে অরিজিনালি জাদু আছে, আর এখানকার ফ্রাইড চিকেন যদি আপনি একবার খান সারা জীবন মনে রাখবেন। উনি অলমোস্ট 50 বছর যাবত এই ফ্রাইড চিকেন বিক্রি করেন। 50 বছর আগে ওনার ফ্রাইড চিকেনের টেস্ট যেরকম ছিল এখনো ঠিক ওই রকমই আছে। এন্ড ওনার বয়স রানিং 79 চলতেছে, এন্ড স্টিল নাও উনি দোকানে
বসেন এন্ড স্টিল উনি বৈশা এগুলা বিক্রি করেন এন্ড ওনার দোকানে এই ফ্রাইড চিকেন খাওয়ার জন্য ফাটায়া ভিড় পড়ে। আমি তো যাইয়া সিটই পাইতেছিলাম না, আধা ঘন্টা যাবত এরকম একটা অবস্থা। ওকে, ফাইনালি সিট পেয়ে যায় বসার জন্য এন্ড অর্ডার করি লেগ পিস। সো লেগ পিসের দাম পড়ছে 140 রুপি এন্ড 2টা রুমালি রুটি নিছিলাম, ওইটার দাম পড়ছে 2টা 15 রুপি। সো ইন্ডিয়ার লেগ পিস বলতে আমরা বাংলাদেশে যেটা বুঝি, বাংলাদেশে যে গ্রিল কিনে, গ্রিলের যে কোয়ার্টার আমরা নিই, কোয়ার্টার থেকে একটু বেশি বড় সাইজে ওইটাকে বলা হয় লেগ পিস। এন্ড এছাড়াও আছে নেক পিস, চেস্ট পিস, হাফ এন্ড ফুল। তো এগুলোর প্রাইস লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেন। তো আমি যতবারই আসছি ততবারই লেগ পিস অর্ডার করছি। বিশ্বাস করেন রাসেল ভাই, ভদ্রলোক হাজি মোহাম্মদ হোসেন চিকেনটা ফ্রাই করার পরে উপরে যে এত সুন্দর একটা মশলা দেয় এন্ড ওই মশলার ফ্লেভারের কারণে চিকেনটা যে এত ভাল লাগে আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। যদি আপনি ইন্ডিয়া চান, একবার হইলেও দিল্লির এই চিকেনটা অবশ্যই ট্রাই করবেন জামা মসজিদ আইসা। তো এবার চলেন আমরা একটা নতুন খাবারের সাথে পরিচিত হই। হয়তো আপনি জানেন, হয়তো আমি জানি না, সে কারণে বললাম। তো এই খাবারটার নাম হইলো শিরমাল। আমার কাছে ভালোই লাগতা হে। খাবারটা খুবই সফট, মুখে দিলে বাংলাদেশের আমিত্তির মতো গইলা যায় এন্ড ফ্লেভার কিন্তু আমিত্তির মতো না, ফ্লেভার কিন্তু টোটালি ডিফারেন্ট। সো এগুলার প্রাইস 50 রুপি থেকে শুরু 1000 রুপি পর্যন্ত আছে। আর 50 রুপিতে যা দেয় এগুলা মনে করেন ভরপুর পেট ভরে যাবো, অনেকগুলা দেয়। সো এটা বেসিক্যালি সুজি, ময়দা এন্ড ড্রাই ফ্রুট দিয়ে বানানো হয় এন্ড তুন্দুলের ভিতরে তুন্দুল রুটির মতো ধাপ করে মাইরা তারপরে ওইখান থেকে বের কইরা দেশি ঘিয়ের ভিতরে চুবানোর পরে এটাকে ফাইনালি খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। সো গাইস, এখন আমরা চলে যাবো ওয়ার্ল্ড মোস্ট ফেমাস খাবার বিরিয়ানির দিকে। সো ইন্ডিয়াতে দিল্লি আসার পর বেশিরভাগ আমার বিরিয়ানি খাওয়া পরে। এখন আপনারা বলতে পারেন ফকিন্নির প্রতি রিচ কিট হইলো কবে? এখন বিরিয়ানির যদি দাম বলি আপনারা কেউ আবার লাইনে দাঁড়ায়েন না। সো কলকাতায় যখন ছিলাম আমার 60 রুপিতে ডেইলি খাবার দাবার কমপ্লিট হয়ে যেত ভরপেট। কিন্তু দিল্লি আসার পরে কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল আর ওইখানের খাবারের প্রাইস ছিল টোটালি হাই। মানে প্রতিবেলা 120 রুপি থেকে শুরু করে 150 রুপি পর্যন্ত প্রতিবেলা খাবারে আমার খরচ হইতো এন্ড খাবারের টেস্ট ছিল খুবই খারাপ। এন্ড কয়েকদিন পরে আর কি মুসলিম একটা গলি পেয়ে যায়, ওইখান থেকে আর কি কম দামে কিছু খাবার দাবার খাইতে পারি। বাই দ্য ওয়ে, ইন্ডিয়াতে কিন্তু ভ্যারাইটিস বিরিয়ানি পাওয়া যায়। মানে ইন্ডিয়ার প্রতিটা রাজ্যের আলাদা আলাদা বিরিয়ানি পাওয়া যায়, যেমন কাশ্মীরি বিরিয়ানি, তারপরে হায়দ্রাবাদি বিরিয়ানি, পাঞ্জাবি বিরিয়ানি, কেরালা বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি। এর মধ্যে একটা জিনিস বেশি খাওয়া হয়েছে দিল্লিতে, সেটা হলো মুরাদাবাদি বিরিয়ানি। এই মুরাদাবাদি বিরিয়ানিটা আমার খুব বেশি খাওয়া পড়ছে। জামা মসজিদ খেয়েছি কিন্তু অন্য সব বিরিয়ানি আমার ট্রাই করা হয় নাই, কারণ আমার কাছে এই মুরাদাবাদি বিরিয়ানিটাই ভালো লাগছে। এন্ড ওইসব খাবারের গলি থেকে বিরিয়ানির সন্ধানটা পাই এন্ড বিরিয়ানির প্রাইস 50 টাকা থেকে শুরু, মানে 50 রুপি থেকে বিরিয়ানির শুরু। আমি তো ডেলি মারতাম, এমনও দিন গেছে 3 বেলায় আমি বিরিয়ানি খাইছি, সকালে দুপুরে রাইতে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। এই মুরাদাবাদি বিরিয়ানিটা কিছুটা সৌদি আরবের খ্যাপসার মতো। এটার মধ্যে দেওয়া হইতো শুধু মাংস এন্ড বাসমতি চাল এন্ড হালকা পাতলা মশলা। ভালোই লাগতো আমার কাছে। ইন্ডিয়াতে বিরিয়ানি কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হয় এন্ড আমি রেগুলার একটা দোকানে যেতাম এন্ড ওই দোকানের বিরিয়ানি আমার কাছে খুব বেশি ভালো লাগতো। ওই দোকানের কর্মচারী রেগুলার আসার কারণে ওরে যদি বলতাম যে বিরিয়ানি কম মাংস বেশি দিবি, ও মাংস বাড়াই দিত, মানে ওজনের চাইতে একটু বেশি মাংস বাড়াই দিত। তো গাইস, এরপরে আমরা ভাইরাল মোহাব্বতের শরবত খাবো, প্রাইস অনলি 50 রুপি এন্ড ওদেরকে তো চিনতেই পারতেছেন, ওরা এক সময় প্রচুর ভাইরাল হয়েছিল, এখনো ভাইরাল এই মোহাব্বতের শরবত বানায় এন্ড বিক্রি কইরা। বেসিক্যালি এই শরবতের মধ্যে দেওয়া হয় স্লাইস করা কালো তরমুজ এন্ড কালো তরমুজ হলো অন্য সব তরমুজের চাইতে একটু বেশি মিষ্টি। সো এই তরমুজটা ছোট ছোট করে কাইটা দেওয়ার পরে এটার সাথে দেওয়া হয় দুধ, চিনি সিরাপ, বরফ এন্ড রুয়াবজা এন্ড সাথে নাকি ওরা স্পেশাল মোহাব্বত অ্যাড করে দেয়। তারপর থেকে এটা কি বলা হয় মোহাব্বতের শরবত। সো এই শরবতটা আমি যতবারই খেয়েছি ততবারই ভালো লাগছে এন্ড বাংলাদেশে এটাও আমি মেক করছিলাম রোজার সময় এন্ড সবাই খাইছে, ভালোই লাগছে সবার কাছে। সো এখন আমরা খাবো ইন্ডিয়ার সবচাইতে ফেমাস একটা খাবার, রাবড়ি। সো এটা বেসিক্যালি দুধ দিয়ে বানানো হয়, আই মিন দুধের সর দিয়ে বানানো হয়। উপরে যে চাকা চাকা দেখতেছেন এগুলো হলো দুধের সর। এই দুধের সরের সাথে চিনি মিক্স করা হয়, মিক্স করার পরে এটার সাথে দেওয়া হয় ড্রাই ফ্রুট, কাজু বাদাম, পেস্তা বাদাম। তারপরে এটা বরফে ঠান্ডা করা হয়, মানে নিচ দিয়ে বরফ দিয়ে ঠান্ডা করে এটা যখন আপনি মুখে দিবেন
সারা জীবন মনে থাকবো, পুরো অমৃত ভাই, অমৃত। I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah. I just wanna be with you. এটাও মাইপা বিক্রি করে, মানে 20 রুপি থেকে শুরু। এন্ড ফাইনালি আজকের ভিডিওর লাস্ট খাবার, সেটা হলো রসমালাই। রসমালাইয়ের সাইজটা বড়, আমি প্রথমে ভাবছিলাম মিষ্টি, পরে বলতেছে এটা নাকি রসমালাই। তো এই রসমালাইটাও আমার কাছে খুব বেশি ভালো লাগছে। প্রাইস 50 রুপি থেকে শুরু। এখন আপনার যতক্ষণ খাইতে মন চায় ততক্ষণ খাইতে পারেন, মানে ওয়েট হিসাবে প্রাইস। সো গাইস, ইন্ডিয়াতে আপনার 1000 রুপিতে অনেক কিছু খাইতে পারবেন। সো আস্তে আস্তে ধীরে ধীরে খায়েন, বেশি তাড়াহুড়া করেন না। এন্ড দিল্লিতে আসলে বাংলাদেশি দোকান অ্যাভয়েড করেন, শালারা কুবদা গলা কেটে রেখা দেয়, এরকম একটা অবস্থা। মানে টেকনিক খাড়ায় 10 দোকানে যাচাই করে এক দোকান থেকে সিস্টেমে কিনতে হইব বা খাইতে হইব। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো মাই পাবলিকরা, খাইতে খাইতে ভিডিওর লাস্টের দিকে চলে আসছি। এন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিন। 60টা লাইক মনে জানি থাকে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমরা কিন্তু 2000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছি। সো এটা আপনাদের দায়িত্ব, 2000 সাবস্ক্রাইবার বানায় দেন। কিছু সাবস্ক্রাইবারই তো চাইছি, আপনার গার্লফ্রেন্ডে তো আর চাই নাই। ওকে বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।